শুভ সকাল প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। রোজকারের মতো আজও আমি চলে এলাম। সকালে কাজ কিছু দেখাতে পারিনি, কেননা কারেন্ট আমাদের প্রচণ্ড ডিস্টার্ব ছিল। আর এই এলো আধ ঘন্টা হলো, ফোনটা আবার চার্জে দিয়েছিলাম, দিয়ে আবার এলাম কথা বলার জন্য। তো আমার সকালে সমস্ত রান্না কাজ সব হয়ে গিয়েছে। আর আমার ছোটো ছেলে স্কুল গিয়েছে, তো গরম ভাত খেয়ে স্কুল গিয়েছে। আর আমাদের রাতে কাজ যে পায়েস ছিল, ওটা আমার বড় ছেলে আমি খেয়েছি। আর আমার বড় ছেলে আজ স্কুল যায়নি, ঘরে আছে। আর বললাম কারেন্টে প্রচণ্ড ডিস্টার্ব, সেই জন্য জল ছিল না। যা জল ছিল আমার ছোটো ছেলে আমি চান করে নিয়েছি, কাপড় ছিল কাপড় কাচা বাসন সব হয়ে গেছে সকালে ওই জলে। জল ছিল না, আর এখন আবার এই জল ভরলো ট্যাঙ্কিতে, দিয়ে ও আবার চান করতে ঢুকেছে। ও এলে আমরা এখন ভাত খাবো। তো রান্না হয়ে গেছে, তো কী বলবো, কিছু দেখাতে পারিনি আজকে রান্নাটা। আর আমার ছেলে স্কুল গিয়েছে, স্কুলে ছেড়ে এসেছি, কিছুই দেখানো হয়নি। তো দেখো আমাদের দেখাই, আমার যে মশলাটা যে ছিল, মানে অনেক দিনই হয়ে গেলো, এক সপ্তাহ হয়ে গেল মশলার, কিন্তু আর শুকোই নাই। মানে কী বলবো, রোদ ছিল না, আর বৃষ্টি পড়ছিল। তার একটু সুন্দর রোদ করেছে, আর প্রচণ্ড গরমও আছে। প্রচণ্ড গরম বলতে মানে প্রচণ্ড গরম আছে, আর রৌদ্র দারুণ না দিয়েছে। তো দেখাই তোমাদের মশলাগুলো রোদে দিয়েছি। আজকে ভাবছি মিক্সিং করেই নেব। হ্যাঁ, আজকে মনে হচ্ছে শুকাবে, আজ রোদ্র খুব সুন্দর দিয়েছে। তো আর দেখি যদি হয় তো ভালোই হবে। ভাত সাজালাম, আমার ছেলে চলে এসেছি চান করে, ভাত সাজালাম। আর আজকে রান্নাটা করেছি, দেখো ডিমে আলু ঝোল, অমলেট করেছি, ডিমটা দিয়ে আলু ঝোলে। আর এটা হচ্ছে যে আগে যে কাঁঠাল খেয়েছিলাম, ওই কাঁঠালের বীজটা ফেলি নাই, রান্না করেছি আজকে। এটা ডিম দিয়ে বানিয়েছি, তো খেতে দারুণ লাগে। খেয়েছি, ছেলেও খাবে, আমিও খাবো। আর এটা খেতে খুব ভালো লাগে, ভাতটা দিয়ে খাবো আমরা। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। আর বলেছিলাম যে আমার বর তো ঘরে খাই না, দুপুরে ও বাইরে খাই, যেখানে কাজ করে সেখানে ও খেয়ে নেয় খাবার। আর বলেছিল আমি এখন এই খাবার খাবো। আর দেখো আম কেটেছি, আর দেখো খাবার খাওয়া হয়ে গেল। আর দেখো পাইপটা পড়েছিল, খাবার জল নিয়েছি, পাইপটা উঠিয়ে রাখি রেখে দিলাম। বাসনগুলো ধুয়ে নেবো, খাবার খেয়ে শুবো না, বাসনগুলো ধুয়ে নেবো। অনেকগুলোই বাসন হয়েছে, জল ছিল না বললাম যে ধুতে পাইনি। 10টার সময় খাবার খেয়েছি, আর রান্না করা বাসন সবই ছিল। তো এখন ওই বাসনগুলো সব ধুয়ে নেবো। রোদে আমি বাসনগুলো মেজে এলাম, আর ভাত খেয়েছিলাম, একটু ছিল এখানটা মুছে নিলাম। মানে প্রচণ্ড রোদ, আর রোদে কাজ করতে ভালোই লাগে। দেখি আমার ছেলেকে বলি একটু জল খাওয়াতে, ভাত খেয়ে তার জল খায়নি, তবে একটু জল খাওয়া আমাকে, জল খাবো একটু আমি। আর ভাত খেয়ে জল খাই না, কিছু করেই খাই, তাই জল খাবো একটু শুবো। তারপরে একটু না শুলে ভালো লাগে না, তাই একটু শুবো। ঘুম আসে না, তাই একটু শুলে ভালো লাগে, ভালো লাগে। এটা বড় সকালে কাপড় কেচেছিলাম, কিছু নিয়ে চলে এলাম, গুছিয়ে রেখে দেবো। বিকেল এখন 5টা বাজে, এখন ঘরগুলো একটু ঝাড় দিয়ে দেবো। হয়নি, ঝাড় দিয়ে দিই বিকেলে। প্রচণ্ড গরম আছে, কাপড়গুলো গুছিয়ে নেবো। এরকম আমার ছেলে চলে এসছে, কি হলো খেলা করতে? এরকম আমার ছেলে মাঠে খেলা করতে হবে, ড্রেস চেঞ্জ করতে এসছে। প্রচণ্ড গরম আছে, কি বলো
আনা যাবেন না বল একবার ফোনে দেখি কি অভ্যাস করতে বসেছিল আসবা দিদি চ দাদু রাই বসে ফোনে দেখছি এখন নাম বিকেলে একটু হাত মুখ ধুলাম, প্রচন্ড গরম আছে, কি করবো কিছু করার নেই, এত গরম। চুলটা আঁচড়ে নেবো সামনেই বটে, আমাদের ঘরের সামনে একটু যাবো বেড়াতে, বলে আর মানে যেতে কিন্তু যাওয়া হয় না, তো ভাবছি এখন একটু যাবো, ঘুরে আসবো। রেডি হয়ে গেছে আর এই সাইডটাই পরে যাবো, কারণ সামনেই বোর্ডটা আমাদের ঘরের সামনে। এই দেখো আমার ননদের বাড়ি চলে এলাম, সামনেই বোর্ডে। এই দেখো এইটার বাড়িটা, দেখি উনি কি করছে আবার। এই দেখো বাথরুম, এই গেট দেখো, এই দেখো চলে এলাম ওদের বাড়ি। এই দেখো ফুল গাছগুলো দেখো কত সুন্দর ফুল গাছ, এদিকে খুব ভালো ফুল গাছ হয়, খুব সুন্দর লাগে, দেখো কত বড় বড় ফুল গাছ। এই দেখো এটা কি গাছ, এই শাকটা ভেজে খাই, দেখো। এই দেখো দিদিরা কিছু রান্না করে, এই দেখো ছাটা কত সুন্দর দাঁড়িয়ে আছে, দেখো। ওই দিদি এই ফুল গাছটা কি নাম গো? নয়নতারা। এই দেখো দিদি সব নাম জানে, আর এই ফুলটা অপরাজিতা। এই দেখো সব ফুলের নাম জানে দিদি, জানো। এই দেখো দিদি চা দিল আমাকে, টোস্ট আর দুধ চা। এই দেখো আমি দুধ চা পছন্দ করি বলে আমার জন্য দুধ চা বানিয়ে দিল। এখন চা খাবো, তুমি চা নিয়ে এসো, একসঙ্গে খাবো দিদি আমি চাটা। আর দিদি দেখো বাটিতে চা নিয়েছে, ও বলছে আমি বাটিতে চা খাবো, কাপে খাবো না, গরমের জন্য বলছে কাপে খাবো না, বাটিতে খাবো, কেননা ঠান্ডা হয়ে যাবে চাটা। এই দেখো দুধ চা খাবো আমরা। এই দেখো জলে বালতিগুলো সব ফাঁকা পড়ে আছে, জল এলে ভরবে, এখন জল আসেনি, খাবার জল ভরে নেবে এলে। চলো আমরা এখন চা খাই। এই দেখো চুলো ধরাইলো দিদি, রান্না করবে রাতেকার। এই দেখো এটা কচু পাতা, দিদিদের ঘরে সামনেই কচু পাতা। এই দেখো এটা পেলছি না, এই দেখো বরতলা সবাই বসে আড্ডা মারে ছেলেরা এই জায়গাটাতে। ঘর যাই, এই ঘর যাচ্ছি, গল্প কিছু করা হয়ে গেল, এবার ঘর যাচ্ছি। ঘর চলে এলাম, আমার ছেলে দেখো চাবি খুলছে, কারণ ও মাঠে খেলতে গিয়েছিল, দিয়ে চলে এলাম, ও যায়নি আমার সঙ্গে। চলো ঘরগুলো অন্ধকার আছে, লাইটগুলো জ্বালতে হবে, লাইটগুলো জ্বেলে দিই। হয়ে গেল, সন্ধ্যা প্রদীপ জ্বালাতে হবে। কি চান করবে এতক্ষণ? না না এখন চান করবে না, ঠান্ডা লেগে। এই দেখো কেমন চান করছে, বললাম চান করো না, তবু চান করছে, গরম লেগে গিয়েছে মাঠে গিয়ে, তো দেখো কেমন চান করছে। বেশ হয়েছে, আর নয়, চলে এসো চলে এসো, ঠান্ডা লেগে যাবে। সন্ধ্যেবেলা একটু চান করে দেখো আমার ছোট ছেলে বসে পড়েছে, মুখটা দেখো রাগ হয়েছে ওর,
আর এই দুধ হলুদ করে দিয়েছি, বিস্কুট খাবে। আর বড় এখন ঘরে আছে, আসছেও খাবে। আর তো দেখো আমার ছোট ছেলে দেখো রাগ হয়েছে, বকেছি একটু দিয়ে। খেলো খেলো খেলো। মাংস এনেছে, তাই আলু দিয়ে রান্না করব মাংসটা। এই দেখো আর কি নিয়ে এসছে ওর বাবা, দেখো ব্রেড চপ নিয়ে এসছে। ওরা তো ভাই বসে পড়েছে খেতে। দেখো খাচ্ছে কেমন, মুখটা দেখায় কেমন খাচ্ছে। দেখো নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এসছে আলুটা, তুলে নেবো। আর দেখো ওর বাবা চলে এসছে, চান করছে এখন। রান্না হয়ে গেলে সবাই মিলে একসঙ্গে ভাতটা খেয়ে নেবো। মাংস ঝোল হয়ে গেছে, আমরা এবার ভাত খাবো। আর অনেকটাই রাত হয়ে গেছে, ভাতটা খেয়ে নেবো। ছিল এগুলো ভিডিওটা, আর রাতের খাবার খেয়ে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কে কোথা থেকে দেখছো সকলেই সুস্থ থাকো, ভালো থাকো।